হেই গাইস, আমি এখন আছি নাজিরবাজার চৌরাস্তা আমাদের বাসার নিচে। তো ঈদের দিনে আমরা বের হয়েছি, কিন্তু বৃষ্টির কারণে বেরোতে পারতেছি না। তো বলতে চাচ্ছি যে আশেপাশে ভাই ব্রাদার্সরা কি বলতে চাচ্ছে না কি বলতে চাচ্ছে না, যে বৃষ্টির সময় তাদের কি ঈদের ফিলিংসটা কেমন লাগতেছে না লাগতেছে, এগুলো সব কিছু আমরা জানতে চাচ্ছি। তো আমার পাশে আছে সার্জিল ভাই। তো এই যে সার্জিল ভাই। আচ্ছা সার্জিল ভাই, আচ্ছা তো সার্জিল ভাই, আপনি বলেন যে ঈদের দিনে যে বিকেলটা যে আপনি বের হলেন, তো এই বৃষ্টির কারণে আপনি ঈদের ফিলিংসটা কেমন লাগছে? আসলে বৃষ্টি কি বলবো যে ঈদের ফার্স্ট ডে আজকে। তো আজকে থেকে যেরকম লাগতেছে মানে যে বাসা থেকে বেরোতে পারতেছি না, বাসায় খাওয়া দাওয়া হচ্ছে, মানে নামাজটা কোনো মানে রকম পড়ে আসছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনি বলতে চাচ্ছেন যে ফ্রেন্ড সার্কেল দিনে আপনি ঘুরতে বেরোতে পারতেছেন না, কোনো সেটাই, কিছু করতে সেটাই। পারতেছেন না, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি বলেন, আর বিকেলে মানে অ্যাকচুয়ালি আপনার কোথাও যাওয়ার প্ল্যান ছিল? ঈদে প্ল্যান ছিল না, যেহেতু সকালবেলায় যে ওয়েদারটা দেখছি আমরা, আচ্ছা। মানে সবাই ফোনে ফোনে বলা হইতেছে যে আর বের হওয়া যাবে না আজকে, যে অবস্থা যেভাবে। হ্যাঁ, আসলে যে অ্যাকচুয়ালি যে রাস্তাঘাটের যে অবস্থাটা দেখতেছি, যে কাদা, তারপর অনেক কিছুই দেখতেছি, রিক্সাও ঠিক মতন পাওয়া যাচ্ছে না, রিক্সা গাড়ি বা বাইক টাইক যা বলেন না কেন, কোনো কিছুই পাওয়া বাইকে যাচ্ছে তো না। পসিবলই না, কাদা দিয়ে বাইকের হ্যাঁ। অবস্থা টাইট, আমারও অবস্থা টাইট। আচ্ছা। তো ভাইয়া, এছাড়া আপনাদের প্ল্যান আমার করা ছিল plan যে ছিল- যাওয়ার কক্সবাজার বা আদার্স হ্যাঁ কোথাও? না না, কক্সবাজার না, আমাদের শ্রীমঙ্গল প্ল্যান ছিল। শ্রীমঙ্গল, আচ্ছা আচ্ছা। ওইখানে আমার এক মামার বাসা, আচ্ছা। তো ওইখানে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে যাওয়ার তো মামার সাথে কথা বলছি চান্দাতে। মামা আপনাদের ওইখানে আসতেছি, আপনি কি ঢাকা আসবেন কি না? না, আমি ঢাকা ঈদ পরে আসবো। ও আচ্ছা, বেটার। এটাই বলবো। হ্যাঁ, ও আচ্ছা। বললাম যে আচ্ছা ঠিক আছে মামা, তো ফ্রেন্ড সার্কেল আছে 7-8 জনের মতো, আমরা আপনার এখানে কোথাও যাওয়ার প্ল্যান করিনি, তো আপনার এখানেই যাবো। তো আর মামা না, বললো আসো। আমি আরেকটা কথা সাজিল ভাইকে এক কোশ্চেনটা আস্ক করতে যাচ্ছি, বিকজ আমরা ঢাকার পোলাপানি। একটা কোশ্চেন আস্ক করতে যাচ্ছি যে আমাদের এলাকায় বেশিরভাগই গ্রামের মানুষ চলে গেছে, আই মিন বাঙালিরা। আমরা ঢাকায় ভাষায় যেটা বলি বাঙ্গাল, হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি বলাটা উচিত না, কারণ তাদের দ্বারা কিন্তু আমরা চলতেছি, যাই হোক না হোক তাদের দ্বারা কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালি ভালোভাবে চলতেছি। সো এটা আমি বলতে যাচ্ছি যে সাজিল ভাইয়ের মুখে থেকে শুনতে যাচ্ছি যে যারা বাঙালিরা যে চলে গেছে গ্রামের বাসায়, তো এখন ঢাকার ফিলিংসটা আপনার কাছে কেমন লাগতেছে? সাজিল ভাই প্লিজ একটু বলবেন প্লিজ। ডিফারেন্ট ফিলিংস, আচ্ছা, তো যে একটা যে অক্সিজেন পাচ্ছি, ও মানে আচ্ছা মারাত্মক একটা অক্সিজেন, মানে সেটা আমি গ্রাম অঞ্চলে গেলে পাই, কিন্তু আচ্ছা। ঢাকায় যে আজকে এই অক্সিজেনটা আমি পাবো, কারণ আমি সব ঈদেই ঢাকায় থাকি না। না না, আপনি তো ভাই আপনি তো প্রায় চলে সময়- যান কক্সবাজার টক্সবাজার আদার হ্যাঁ, সাইডে চলে যান ট্যুরের আপনি। উপরে থাকি আমরা। হ্যাঁ, ট্যুর উপরে থাকেন, আর বিশেষ করে আপনার ব্যাংকক মালয়েশিয়াতে আপনার অহরহ চলা আসা যাওয়া চলতেই থাকে আমাদের মতো, তাই না? অবশ্যই অবশ্যই। তো ভাই এখন বলতে যাচ্ছেন যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন ভাই, যে চাঁদ রাতের দিন আপনার যে মানুষের প্রেশার যখন 28 রোজার দিকে যখন মানুষজন যখন চলে গেছে, তখন আমি চাঁদ রাতে দেখলাম যে মানুষের প্রেশারটা আরো বেশি বেড়ে গেছে। তো কেন ভাই, এটা আপনার ফিলিংসটা কেমন ছিল? মানে তখন কি বলবো, মানে সবাই মানে তো আমি দেখলাম সবার যে মা বিভিন্ন বাবার সঙ্গে- মার্কেটগুলোতে যা দেখলাম যে মানুষের উপচে পড়া ভিড় ছিল চাঁদ রাতের দিন। তো অনেক উপচে পড়া ভিড় ছিল, মানুষের মাথা মানুষ খাচ্ছিল। তো আপনি এই ব্যাপারে কি কি বলতে চাচ্ছেন? এই ব্যাপারে এবার তো মানে মার্কেটিং যে বাজারটা, এটা খুব খারাপ গেছে। সরি ভাই, মিস্টেক। একটা লোক এসে খুব ডিস্টার্ব করতেছিল, তো আমি লোকটাকে দেখাচ্ছি। তো দেখবেন, আপনি দেখতে যাচ্ছেন যে এই দেখেন, এই যে এই লোকটা প্রচুর ডিস্টার্ব করতেছিল, এই যে হ্যাঁ, হোয়াট ইজ দিস, ইট ইজ দিস। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। তো যাই হোক, তো এটা বলতে যাচ্ছিলাম। তো ভাই, ভাই আমরা টপিক্সের মধ্যে এসে পড়ি। তো টপিক্সের মধ্যে আমরা এসে পড়ি যে আমরা যে বলছিলাম যে চাঁদ রাতের দিনের যে কথাটা। তো ভাই প্লিজ একটু বলবেন প্লিজ। তখন উচ্চে পড়ার ভিড় ছিল, আচ্ছা মানে জ্যাম যেটা। তো এটা সবাই মানে দেখা গেল অনেকজন চাকরিজীবী আছেন যারা, তারা সেদিন ছুটি পাইছেন, তো পাওয়ার পর হঠাৎ একদিনই সময়, ওই রাতটাই হ্যাঁ। সময়, সেই কারণ সময়টা যা ঈদটা পারছে- সবাই চায় যে নিজের আত্মীয় স্বজন, নিজের বাবা মার সবার কাছে অবশ্যই সাথেই অবশ্যই করতে। অবশ্যই, হ্যাঁ, এটাই। তো সবাই যখন যাচ্ছে, টিভিতে দেখতেছি ট্রেনের লাইন, ট্রেনগুলো হ্যাঁ। পিঁপড়ার মতো ধরে রাখছে। সেটাই। হ্যাঁ, এমন একদম মানে পিঁপড়া বাসা হয়েছে, মানে এরকম। হ্যাঁ, এরকম একটা ইয়ে মনে হচ্ছিল। লঞ্চগুলা মানে যেভাবে চলাচল হচ্ছে, যেভাবে ওরা যাচ্ছে, তো খুব মানে আমি এটা অ্যাকচুয়ালি আমারও মানে জিনিসটা অ্যাকচুয়ালি, আমি তো ঢাকার,
আমার যদি এরকম গ্রামের বাসা থাকতো তো আমারও এরকম একটা হ্যাঁ আসলে স্বাভাবিক, যার যার স্থানীয় বা যার যার এলাকার তার একটা মানে টানই থাকে অন্যরকম। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই। তো যাই হোক, ঈদের দিনটা আপনি ভালোভাবে কাটান, এটা আমরা আশা করি। যাক, ওকে আপনাকেও ভাই, ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।